বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু হঠাৎ করে প্রশ্ন উঠেছে, এই বিশ্বকাপ কি আদৌ হবে, নাকি নিপা ভাইরাস থামিয়ে দিতে পারে ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে? যে ভারতে বসেছে আইসিসি টি-20 বিশ্বকাপ, সেই দেশেই ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর প্রাণঘাতী নিপা ভাইরাস। আর এর মাঝে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলানো, সব মিলিয়ে ক্রিকেট বিশ্বে এখন শুধু একটাই প্রশ্ন, আইসিসি কি ঝুঁকি নিয়ে খেলছে? আইসিসি টি-20 বিশ্বকাপ মানে কোটি কোটি ক্রিকেট প্রেমীর আবেগ, কিন্তু এবারে বিশ্বকাপ যেন শুরু হওয়ার আগে বিতর্ক আর শঙ্কায় ঘেরা। ভারতে নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এশিয়ার একাধিক দেশ ভারতীয় যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য স্ক্রিনিং চালু করেছে। এমন পরিস্থিতিতে আরো খারাপ হলে আবারও কোয়ারেন্টাইন ব্যবস্থা চালুর আশঙ্কাও রয়েছে। নিপা ভাইরাস কোনো সাধারণ রোগ নয়। এই ভাইরাসে মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত। যারা সুস্থ হন তাদের অনেকেই শরীরে পরবর্তী স্নায়বিক জটিলতা দেখা দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ভাইরাসের এখনো কোনো কার্যকর টিকা বা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। বিতর্ক আরও ঘনীভূত হয়েছে বাংলাদেশের বিষয়টি নিয়ে। নিরাপত্তার শঙ্কার কথা বলে বাংলাদেশ ভারত সফরে অস্বীকৃতি জানানোয় আইসিসি স্কটল্যান্ডকে যুক্ত করেছে। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন, যদি নিরাপত্তার কারণে একটি দল বাদ করতে পারে, তাহলে প্রাণঘাতী স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি কিভাবে উপকৃত হয় ভারতের কাছে বা আইসিসির কাছে। ভারতে ইতিমধ্যে চিকিৎসাকর্মী সহ অন্তত 5 জন নিপা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জনবহুল দেশ হওয়ার কারণে স্ক্রিনিং নিশ্চিত করা এখন ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে অংশ নিতে আসা শত শত ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক এবং হাজার হাজার দর্শকের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে ভারত? একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা ভাইরাসের মহামারীর সৃষ্টির সম্ভাবনা সম্পন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। সব মিলিয়ে এবারে বিশ্বকাপ শুধু ক্রিকেটের লড়াই নয়, এটি হয়ে উঠেছে ঝুঁকি বনাম দায়িত্বের লড়াই। ক্রিকেট আমাদের আবেগ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেট কি মানুষের জীবনের চেয়েও বড় বা জীবনের চেয়েও মূল্যবান? আইসিসি কি শেষ পর্যন্ত অপেক্ষা করবে নাকি উপেক্ষা করবে?